আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। তো আমি রেসিপিটা কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হবে। তাই দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। পুরোটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি রান্না করছি, কিভাবে রান্না করছি। তো তোমরা পুরোটা দেখার পরে তারপর যদি ভালো লাগে আমাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো চলো তোমরা দেখে নাও। আমি রেসিপিটা বানানোর জন্য কি নিয়েছি, কিভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলে থাকো, আমার পাশে থাকো, আর স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো শুরু করি নতুন রেসিপি। দেখো আমি এতে নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি একসাথে, খুবই ছোট্ট করেছি, একদম বেশি বড় করিনি। আর নিয়েছি দেখো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটাও ছোট ছোট করে কেটেছি। গাজর কেটেছি একদম ছোট ছোট কুচি কুচি করে, আর কেটেছি বিনস। তো আমি এবার তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্নাটা করছি। আমি একটা কড়া নিয়েছি, ওর মধ্যে আমি বাঁধাকপি আর পেঁয়াজ পাতাগুলো ঢেলে দিচ্ছি, কারণ এটাতে জল বেরোয়। তার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে ওটাকে রেখে দেবো মেখে, তাকে জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি অল্প করে। এটা আমি একটু মেখে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটা করবো 10-15 মিনিটের মতো আমি একটু রেখে দেবো এটা। দেখো এতক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা জল পড়ছে, আমি এটাকে চিপে চিপে তুলে নেব এরকম। এই জলটা দিলে তারপরে মাখার সময় এটা মানে এত জল হয়ে যাবে, মাখতেই পারবো না। তো তার জন্য আমি জলটাকে চিপে চিপে তুলে নিচ্ছি। দেখো কতটা জল তলায়, অনেক জল বেরিয়ে গেছে। তো এই জন্যই আমি বাঁধাকপি আর পেঁয়াজ পাতাটাকে জলে নুন দিয়ে রেখেছিলাম। দেখো পুরোটা তুলে নিয়েছি আমি, জলটাকে ফেলছি না, জলটা রেখে দিচ্ছি, পরে আমি জলটা কাজে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি সবজিগুলো কেটে রেখেছি। তো সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারিং লাগছে, কালারফুল হয়ে গেছে। আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা অল্পই দিচ্ছি কারণ আমি নুনটা তো আগে দিয়ে রেখেছিলাম বাঁধাকপিতে, তার জন্য অল্প করে নুন দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, গুঁড়ো জিরে যেটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এতে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি গুঁড়ো লঙ্কাটাই দিলাম। এবার আমি এতে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটা মাখতে হবে, মাখার জন্য কাজে লাগবে। এতে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার আমি ভালো করে মাখবো। আর এতে জল দিতে লাগছে না, এমনি জলে মাখা হয়ে যাচ্ছে। একটু মেখে নিই ভালো করে। দেখো আমার এটা মাখা হয়ে গেছে পুরোটা। এবার আমি এটাকে বল বানাবো। তোমরা যেরকম শেপ চাও সেরকম শেপে করতে পারো, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। আমি মিডিয়াম সাইজ করছি। দেখো এত কটা বল বানিয়ে নিয়েছি, এখনও বাকি আছে, এখনও আবার বানাবো। ততক্ষণ তেলটা বসিয়ে দিই, তেলটা গরম হতে হতে ওটা বল বানানো হয়ে যাবে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি সব কটা, এখন হতে থাক, আমি বাকি বলগুলো বানিয়ে নিই। চলো এবার উল্টে দেখি এক সাইড হয়ে গেছে কি। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সবাই একটা করে প্লিজ লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য।
তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। দেখো আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই পড়ে গেল সব কটা, গোল বল সব পড়ে যাচ্ছে। বলগুলো আমার ব্যাটে থাকছে না, আমার ব্যাট থেকে পড়ে যাচ্ছে। তুলে নিয়েছি, এবার বাকিগুলো আবার দিয়ে দিই, বাকি বলগুলো আবার দিয়ে দিই, দিয়ে ভেজে নিই। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইসের সাথে, চাউমিনের সাথে, এমনি পরোটার সাথে, সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। যে যেটা পছন্দ করে সে সেটা করবে, সে সেটার সাথে খাবে। তাহলে এটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। এটা যতক্ষণে ভাজা হচ্ছে এর গ্রেভির জন্য আমি কি কি কেটেছি সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো আমি এতে নিয়েছি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি পিস পিস করে, আর পেঁয়াজগুলোকেও কেটেছি পিস পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে আবার ছাড়িয়েও নিয়েছি, একটা একটা করে আলাদা আলাদা করে নিয়েছি পেঁয়াজগুলো। আর এতে আমি দেব একটু আদা আর একটু রসুন, ব্যাস আর কিছু লাগবে না। আর একটা টমেটো দেবো, টমেটোটা এখন আমি কাটিনি, টমেটোটা গোটাই রেখেছি, এটাকেও কেটে দিয়ে দেবো। তোমরা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর বাড়িতে অবশ্যই একবার এরকম রেসিপিটা বানাবে, তাহলে সবাই খুব পছন্দ করবে। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিই। সব কটা বল ভাজা হয়ে গেছে। অনেক বাচ্চারা সবজি পছন্দ করে না, কিন্তু এই রকমভাবে একবার সবজি রান্না করে দেবে, দেখবে সবাই এর ফ্যান হয়ে যাবে, সবাই খুব পছন্দ করবে। একবার বানালে বারবার বলবে বানাও না বানাও না, একবার বানাও না। আর মাঞ্চুরিয়ান হলে তো কোনো কথাই নয়। এমনিতে বাচ্চারা বেশিরভাগ সবাই ফাস্টফুড পছন্দ করে, আর মাঞ্চুরিয়ান রান্না করলে খুবই পছন্দ করবে। দেখো আমি এতে, তো দেখো আমার তো সব কটা ভাজা হয়ে গেছে। তেলটা অনেকটা ছিল, আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এই তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে আমি কুচিয়ে দিয়েছি, রসুনটা একটু ভাজা হয়ে যাক। মাঞ্চুরিয়ান করলে সবসময় তোমরা আদা রসুন কুচিয়ে দেবে, এটা বেশি ভালো লাগবে। দেখো আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। দেখো আমি এটা দিয়ে দিয়েছি, এটা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। কারণ সবসময় মাঞ্চুরিয়ান করলে, মাঞ্চুরিয়ান চিলি করলে দেখবে পেঁয়াজ ক্যাপসিকাম হালকা ভাজবে, খুব বেশি ভাজবে না, একটু কাঁচা কাঁচা মতো থাকলে তবেই টেস্ট হবে এটা। তো আমি এটা ভেজে নিচ্ছি। বলগুলো সব ভাজা হয়ে গেছে, সব কটা বল ভেজে নিয়েছি, এবার এটা ভাজছি। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু আমি মাঞ্চুরিয়ান ভাজার সময় কোনো লঙ্কা দিইনি, শুধু একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর দিচ্ছি অল্প একটু হলুদ টেস্টের জন্য, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আর চিনিটা না দিলেও কোনো অসুবিধা নেই, চিনিটা তোমরা দিলে দিতে পারো, না দিলে না দেবে, অসুবিধার কিছু নেই। একটু ভালো করে নেড়ে নিই, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো আমার এটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো খোয়া সস দিলাম। খোয়া সসটা তোমরা একটু বেশি দিতে চাইলে দিতে পারো, কারণ খোয়া সসটাই তো কালার হবে, তার জন্য যেরম পরিমাণ হবে সেরম দেবে, তোমাদের যতটা ইচ্ছে হবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু চিলি সস,
টমেটো সস, টমেটো কেচাপ, এটা তো দিতেই হবে, তোমরা জানো। আর একটু ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। চিলি হোক আর মাঞ্চুরিয়ান হোক, সস তো সব রান্নাতেই লাগে। দেখো এবার গ্রেভিটা হয়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে। আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন বন্ধু এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য। তোমরা সাপোর্ট করলে আমি একটু ভরসা পাবো এগিয়ে যাওয়ার জন্য। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি একটু, যে তোমরা যেরকম গ্রেভি করবে সেরকম পরিমাণে জল দেবে। যদি গ্রেভিটা বেশি করতে চাও তো জলটাও একটু বেশি দেবে, আর যদি মনে করো তোমরা একদম শুকনো শুকনো করবে তাহলে জলটা অল্প দিলেই হবে। তো আমি একটু গ্রেভি করব, কারণ গ্রেভি না করলে রাইসের সাথে খেতে পারে না। রাইস বলো, পরোটা বলো আর চাউমিন বলো, গ্রেভি লাগে। আর এমনি শুধু খেতে গেলে তাহলে সেটাতে গ্রেভি লাগে না। তো আমি আরেকটু জল দেবো। কারণ অনেকগুলো বল আছে, বলগুলো ভেজার মতো জলটা আমি দিচ্ছি। চলো এবার একটু ঢাকা দিয়ে দিই, এটাকে ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক এখন। এটা আমার ফুটে গেছে, আমি খুলছি। হয়ে গেছে সিদ্ধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বলগুলোকে, ভেজে রাখা সব বল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটলে হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিই, ওটা একটু হয়ে যাক। একটু এটাকে খুলে দেখি, হয়েছে। কালারটাও বেশ সুন্দর হয়েছে, মাঞ্চুরিয়ানের কালার চলে এসছে। গ্রেভিটাও ঠিকই আছে। এবার এই গ্রেভিটাকে ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম, সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে। তোমরা কর্নফ্লাওয়ারটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যতটা গ্রেভি মানে ঘন করতে চাও। এবার যদি পাতলা গ্রেভি রাখো তাহলে পাতলাই দেবে, আর যদি বেশি ঘন করতে চাও গ্রেভিটা তাহলে তোমরা একটু বেশি করে দেবে কর্নফ্লাওয়ারটা। আমি একটু বেশিই দিলাম। এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কিন্তু এটা একটু ডেলা মতো হয়ে যাবে, আর ডেলা হয়ে গেলে তো ভালো লাগবে না। তার জন্য আমি যতক্ষণ না এটা ফুটে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আবার বেশি নাড়লে সব বলগুলো যদি ভেঙে যায়, তার জন্য আমি সাইড থেকে অল্প করে নাড়ছি। তো দেখো আমার গ্রেভিটা ঘন হয়ে এসছে, এটা ফুটলেই হয়ে যাবে মাঞ্চুরিয়ান রেডি। এটা তোমরা সার্ভ করতে পারো, সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে একবার মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখবে, সবাই তো তোমার প্রশংসা করবে, আর বাচ্চারাও তোমার মাঞ্চুরিয়ানের ফ্যান হয়ে যাবে। তখন দেখবে বলবে আর বাইরে থেকে আমরা ফাস্টফুড আনাবো না, আমরা এখানেই মাঞ্চুরিয়ান বানাবে, মা বানাবে আর আমি খাবো। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ, ওরা চাইনিজ ফাস্টফুড খুব পছন্দ করে। তো আমি বেশি বাইরে থেকে আনাই না, বাড়িতেই বানিয়ে দিই। কারণ বাইরে থেকে আনালে সেটা খাওয়াটা শরীরের পক্ষে একটু ক্ষতিকারক হয়ে যায়। তো বাড়িতে বানিয়ে দিলে সেটা কোনো ক্ষতিকারক হয় না, হেলদি টেস্টি হয়ে যায়। তো দেখো আমার গ্রেভিটাও ঘন হয়ে গেছে, এই যে দেখো খুব পাতলা হয়নি, রেডি হয়ে গেছে আমার মাঞ্চুরিয়ান।
তো আমার রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো, ভালো লাগবে, তোমরাও বাড়িতে বানাতে পারবে আর সবাই খুব পছন্দ করবে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিচ্ছি। যারা নতুন এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। টাটা।